নিশ্চয় যারা চায় ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে ভালোবাসে, নিশ্চয়ই যারা চায় মুসলমানদের ভিতরে নির্লজ্জতার প্রচার হোক, বেহায়াপনার প্রচার হোক, বেশ্যাগিরি প্রচার হোক, তারা তো জানে না। নিশ্চয়ই যারা চায় ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে নির্লজ্জতার প্রচার হোক, যে যেভাবে চায়, কেউ বা নায়ক নায়িকাদেরকে গাওয়ায়া গাওয়ায়া, নাচায়া নাচায়া, কেউ বা পোশাকের মাধ্যমে, কেউ বা সিঙ্গারের মাধ্যমে, গায়িকা নায়িকা সেবিকার মাধ্যমে, যে যেভাবে হোক না কেন, আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা চায় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবার দেখি নাই তারে। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবার দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, উক্ত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয় হয়েছে আমার দুইটা। একটা বিষয় হলো নারীদের পর্দা সম্পর্কে, আর একটা বিষয় হলো জুলুম সম্পর্কে কিছু আলোচনা। দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পর্দা পুরুষ এবং নারী প্রত্যেকের জন্যই ফরজ, এটা ফরজ বিধান। আর কোনো মানুষ যখন জুলুম করে, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, ওই মাজলুম ব্যক্তির সামনে পর্দা থাকে না, এই দোয়ার সামনে কোনো প্রতিবন্ধকতা থাকে না। দোয়া করতে দেরি, ওই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফরিয়াদ সাথে সাথে কবুল করে। আল্লাহ যদি তৌফিক দান করে উক্ত দুইটা বিষয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম ফরজ বিধান আলোচনা করি, পর্দা। এই পর্দা পুরুষেরও দরকার, নারীরও দরকার। পর্দা কি? আমরা জানি যে দরজার সামনে যে টানানো হয়, জানালার সামনে টানানো হয়, এটাকে পর্দা বলে। এই যে আমাদের চতুর্মুড়ে চতুষ্পার্শ্বে যে কাপড় দিয়ে বেষ্টনী দেওয়া আছে, এটাকে পর্দা বলে। আমরা এতটুকুই জানি।
দ্বিতীয় আর একটা বিষয় জানি, সেটা হলো মহিলারা যে বুরকা পরে, এই বুরকা মনে হয় পর্দা। এই বুরকা পর্যন্তই পর্দা না, আরো পর্দা আছে। এটাকে কোরআনের ভাষায় বলা হয় হিজাব, আরবিতে বলা হয় হিজাব। আপাদ মস্তক ডেকে রাখা নামই শুধু পর্দা না, ঘরের ভিতরেও কিছু পর্দা আছে। যেমন আপনি আসেন নিজের দেহের মধ্যে, আগে চোখের কিছু পর্দা আছে। চোখের পর্দা কি? একজন মানুষ উলঙ্গ হয়ে এখানে দাঁড়ায় রয়েছে, আপনি তার দিকে তাকাইতে পারতেছেন না, লজ্জা, এটা হলো চোখের পর্দা। আপনি একজন মানুষকে গালি দিতে পারতেছেন না, গুনাহ হবে, এটা হলো জবানের পর্দা। আপনি গুনাহের কথা শুনবেন না কান দিয়া, এটা হলো কানের পর্দা। এরকম হাতের পর্দা আছে, পায়ের পর্দা আছে, অঙ্গ প্রত্যঙ্গের পর্দা আছে। আর সমস্ত দেহকে আবৃত করার নাম হলো পোশাক, লিবাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি সর্বপ্রথম তোমাদেরকে আপাদ ও মস্তক ডেকে রাখার জন্য পোশাক নাজিল করছি। কাপড় দিয়েছি আমি আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ কাপড় দিয়েছেন, কাপড়ের আলোচনা থেকে আস্তে আস্তে দেহের পর্দা পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই পৃথিবীতে সব কিছু দেখানো যায়, কিন্তু মহিলাদেরকে দেখানো যায় না। মহিলারা পর্দার ভিতরে থাকার বস্তু। পুরুষও পর্দা করবে, মহিলাও পর্দা করবে। আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নাম্বার 30-31 নাম্বার, 2 আয়াতের মধ্যে 30 নাম্বার আয়াতে সূরা নূরের পুরুষের পর্দার কথা বলেছেন, আর 31 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা মহিলাদের পর্দার কথা বলেছেন। এখন আমি আগে নারীর দিক দিয়ে আসি, তারপরে পুরুষের দিক দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে সকল জিনিস দেখানো যায়, কিন্তু নারীদেরকে সকলকে দেখানো যায় না। এই নারীরাই পর্দায় থাকার বস্তু। আর এই পর্দা হলো আল্লাহর ফরজ বিধান। 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, না পড়লে গুনাহ হয়, গুনাহে কবিরা, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক তেমনি কোনো নারী এবং পুরুষ যদি পর্দা না মানে, তাহলে তাকেও এই ফরজ বিধানের জন্য গুনাহে কবিরা হবে, না পালন করলে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি একটা গাড়ি কিনলেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ঢালাওভাবে আপনি দেখাইতে পারবেন। একটা বাড়ি করলেন সুন্দর, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখাইতে পারবেন। আপনি কিছু জায়গা কিনলেন, এই জায়গাটাও আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ঢালাওভাবে দেখাইতে পারবেন। কিন্তু আপনার মা, আপনার বোন, আপনার বিবি, আপনার কন্যা, এই 4 জন মানুষকে, এই 4 জন নারীকে, এই 4 জন মহিলাকে আপনি ডালাও সবাইকে দেখাইতে পারবেন না। যদি দেখা, গুনাহে কবিরা হবে। এবং কি এমনও হইতে পারে এই 4 জন মহিলা ইফতিজিংয়ের শিকার হবে, পরক্রিয়ার শিকার হবে। যেমন অনেক সময় দেখা যায় চাচাতো ভাই, মামাতো ভাই, বুয়াতো ভাই, এরকম বিয়ায় বিভিন্ন নারীদেরকে নিয়ে, অর্থাৎ আপনার কন্যা, আমার বোন যারা আছে তাদেরকে নিয়ে অনেক জায়গায় চলে যায়। হয় না? হয় না? এটা একমাত্র কারণ এই পর্দা অপেক্ষা করে চলার কারণে। এজন্য সর্বপ্রথম আমাদের পর্দা করতে হবে, সেটা হলো আমাদের দেহের পর্দা। আগে কিসের পর্দা করা লাগবে? দেহের পর্দা। দেহের পর্দা আসবে সর্বপ্রথম হলো বুরকার মাধ্যমে, কাপড়ের মাধ্যমে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে বনি আদম, তার মানে হে আদমের সন্তানেরা, ক্বাদ আনজালনা আলাইকুম, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের কাছে নাজিল করছি।
আমি পাঠাইছি, আমি ব্যবস্থা করছি। লিবাস মানে পোশাক, লিবাস মানে পোশাক। ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যেন তোমরা তোমাদের এই পোশাকের দ্বারা সারাটা শরীর আবৃত করতে পারো। কারণ এই পোশাকের কারণে সর্বপ্রথম আপনার আমার আদি পিতা এবং মাতা দুজনকে আগে জান্নাত থেকে বের করা হয়েছে। শয়তান সর্বপ্রথম কুওয়াসওয়াসা দিছে, সর্বপ্রথম আপনার আমার আব্বা আম্মা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। কেডা? শয়তান ধোঁকা দিয়া। জান্নাতের গেটে আপনারা শুনছেন যে গন্ধম নামক ফল, গন্ধম হতে পারে, জব হতে পারে, অর্থাৎ যে একটা ফল ওই ফলকে গন্ধম বলা হয়, তার মানে নিষিদ্ধ ফল। অনেক মুফাসসিরিন কেরাম এটার অনেক ব্যাখ্যা করছেন, ওইদিকে যাচ্ছি না। আল্লাহ নিষেধ করছিল ওই গাছের কাছেও যাও না। আল্লাহ কি বলছিলেন? লা তাকরাবা হাদিহি শাজারা, এই বৃক্ষের নিকটেও যাও না। সাজার শব্দের অর্থ হলো বৃক্ষ, গাছ। আল্লাহ বলতেছেন ওই বৃক্ষের নিকট ধারে কাছেও যাও না। তাহলে আল্লাহ না করছে ওই গাছের ধারে কাছে যাইতো, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে যায়া ফল আইনা ফল ভক্ষণ করে ফেলাইছে। আমাদের পুরুষ যারা আছে তাদেরকেও খাওয়াইছে। সর্বপ্রথম আগে আমাদের মা খাইছেন। খাওয়ার কারণে খুব খেয়াল করে শুনেন, মহিলাদের ভিতরে কোনো কথা চাপ থাকে না, খালি কোন সময় বাইরে গো। আর মহিলারা সবচেয়ে বেশি একটা কাজ করে, সেটা হলো গীবত। খাইতে দেরি তাদের দেহের মধ্যে চলে গেছে, পেটে চলে যাওয়ার কারণে মহিলাদের দুইটা কাজ হয়েছে বেশি। এর মধ্যে একটা হলো প্রস্রাব পায়খানা, আর একটা হলো মাসে মাসে ছুটি। এটা ভালো করে বুঝছেন, এটা মহিলাদের জারি। পুরুষের প্রস্রাব পায়খানা হয়েছে, কিন্তু মাসে মাসে ছুটির ব্যবস্থা পুরুষের নাই। যখন খাইতেছে আদম আলাইহিস সালাম যখন গন্ধ পাইছে, সাথে সাথে থাবা দেয়, এনে ধরছে কিরে কেমন জানি লাগতেছে, এমন চাপ দিছে, চাপ দেওয়ার কারণে এখানে টুটি হয়ে গেছে, তার মানে ফুলে গেছে না। এজন্য কোনো নারীদের গলার মধ্যে দেখবেন এখানে ফুলা নাই, প্রত্যেকটা পুরুষের এখানে ফুলা আছে, টুটি আছে আর কি, চাপদা ধরছে, তো ধরার পরে এখানে ফুলে গেছে। এজন্য এখানে চাপ। মহিলারা অনেক কথা রাখতে পারে না, কিন্তু পুরুষ কথা রাখতে পারে, পুরুষ কথা আটকায় রাখতে পারে। আরো অনেক বিষয় আছে, ওইদিকে যাচ্ছি না। শয়তান যখন বয়ান করছে, বয়ান কিন্তু সবার বয়ান শোনা যাবে না। আমার মতো বক্তাও আছে কিছু শয়তান, আমার মতো বক্তাও কিছু আছে কি অনেক সুন্দর পাগড়ি বেশভূষা অনেক কিছু আছে, কিন্তু কথাবার্তার ভিতরে বেজাল আছে। কথাবার্তার ভিতরে কি আছে? বেজাল আছে। তাহলে আমি কত বড় আলেম, কত বড় মুফতি, কত বড় ডিগ্রিধারী, যে যত বড় ডিগ্রি অর্জন করছে, যে যত বড় আলেম, শয়তান তার চাইতে বড় আলেম। আপনি যত শিক্ষিত, আপনার শয়তান তার চাইতে বেশি শিক্ষিত। যদি আপনার শয়তান তার চাইতে বেশি শিক্ষিত না হয়, তাহলে গুলা পানি কেমনে খাওয়াইব? বুঝেন নাই? কথাগুলো ইঙ্গিত দিয়ে খালি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তার মানে আমি যত শিক্ষিত, আপনার আমার শয়তান তার চাইতে বেশি শিক্ষিত। এখন জান্নাতের গেটে যায় আদম আলাইহিস সালামকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়া গাছ পর্যন্ত নিচে ফল খাওয়াইছে, ওই দিক দিয়ে জীবনটা বরবাদ। খাওয়ার সাথে সাথে যেই গজব, যেই লানত আল্লাহ তাআলা সর্বপ্রথম দিছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেটা হলো তাদের পরনে জান্নাতি পোশাক ছিল, জান্নাতি পোশাক, লিবাস ছিল, কাপড় ছিল। সর্বপ্রথমে আল্লাহ তাআলা ওই দেহ থেকে জান্নাতি পোশাকটা খসায়া ফেলাইয়া দিছে, তার মানে উলঙ্গ হয়ে গেছে, ন্যাংটা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তান সর্বপ্রথম ধোঁকা দিয়ে আপনার আমার আব্বা আম্মারে কি বানাইছে? উলঙ্গ বানাইছে। এখনো বর্তমান মানুষকে শয়তান ধোঁকা দিয়া উলঙ্গ বানাইতে চায়। আল্লাহ এই কথাটা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা চায়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে ভালোবাসে
নিশ্চয়ই যারা চায় মুসলমানদের ভিতরে নির্লজ্জতার প্রচার হোক, বেহায়াপনার প্রচার হোক, বেশ্যাগিরি প্রচার হোক, তারা তো জানে না। নিশ্চয়ই যারা চায় ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে নির্লজ্জতার প্রচার হোক, যে যেভাবে চায়, কেউ বা নায়ক নায়িকাদেরকে গাওয়ায়া গাওয়ায়া, নাচায়া নাচায়া, কেউ বা পোশাকের মাধ্যমে, কেউ বা সিঙ্গারের মাধ্যমে, গায়িকা নায়িকা সেবিকার মাধ্যমে, যে যেভাবেই হোক না কেন, আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা চায় ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে নির্লজ্জতার প্রচার হোক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রাখা আছে। ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন ওই সকল মানুষের জন্য, যদিও তারা ঈমানদার, যদিও তারা ঈমান আনবে, কিন্তু ঈমান আনার পরেও যদি তারা ইসলামের ভিতরে নির্লজ্জতার প্রচার হোক এই বিষয়টা তারা চায়, তাহলে তাদের জন্য শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ার শাস্তি হলো অপমান আর অপমান, আর আখিরাতের শাস্তি হলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলে। তাহলে দুনিয়ার শাস্তি কি? অপমান আর অপমান। যত ব্যাপারটা হয়ে চলাফেরা করব তত তাদের জীবনে অপমান আসবে, পুরুষ হোক নারী হোক। আর জাহান্নামের আগুন তার জন্য চিরস্থায়ী অপেক্ষা করতেছে। এই জন্য বাবাজিরা আমার, পর্দার আড়ালে মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনো। আমার আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, তোমাদের দেহকে আচ্ছাদন করার জন্য, দেহটাকে আবৃত রাখার জন্য। এই দেহকে কিসের কারণে আবৃত করবা? আমি আল্লাহ তাআলা তোমার যে দেহটা দিয়েছি, যে জাসাদ, যে শরীর দিয়েছি, এই শরীর মা তুমি সবাইকে দেখাইতে পারবা না। তুমি যদি সবাইকে দেখাও তাহলে তোমার পর্দা অপেক্ষা হবে, গুনাহে কবিরা হবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি মনে করতেছো বর্তমান আমার আল্লাহ তাআলা আমাদের জন্য এই অবস্থা, এই ব্যবস্থা, এই পর্দার বিধান নাজিল করেছে। না না না, পয়গম্বরের জামানায় নবীজির উপর যখন কোরআনের আয়াতগুলো নাজিল হয়, পর্দার আয়াতগুলো যখন নাজিল হয়, পয়গম্বরের বিবিরা, পয়গম্বরের স্ত্রীরা, কন্যারা, মুমিন নারীরা ব্যথায় ব্যথিত হয়ে যায়, চিন্তায় চিন্তান্বিত হয়ে যায়। এতদিন তো আমরা অবাধে ঘোরাফেরা করতে পারতাম, এতদিন তো বাজারে যাইতে পারতাম, রাস্তাঘাটে যাইতে পারতাম, সাহাবায়ে কেরাম নবীদের সাথে যুদ্ধে যাইতে পারতাম, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা করেছিলেন। কিন্তু এখন দেখি আমাদেরকে চার দেওয়ালের ভিতরে আমার আল্লাহ বন্দী করে ফেলাইতে চাই। এই কথা বলার পরে পয়গম্বরের উপরে কোরআনের আয়াতগুলো একটা একটা করে সুন্দর করে নাজিল হয়। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের আয়াত, পর্দার বিধান নাজিল করে নবীজির একজন বিবিকে বিয়ে করেন, জয়নব। নবীজির জিন্দেগিতে 11টা বিয়ে করেছিলেন। নবীজির জীবদ্দশায় 9 জন বিবি ছিলেন। নবীজির জীবদ্দশায় 2 জন বিবি ইন্তেকাল করেছেন। আর নবীজির ওফাতের সময় 9 জন বিবি রাইখা তারপর নবীজি ইন্তেকাল করেছেন। নবীজি ওফাত গ্রহণ করেছেন। 11 জন বিবির মধ্যে একজন বিবিকে যখন পয়গম্বর বিয়ে করতে চায়, জয়নব, ওই জয়নবের বিয়ের সময়
আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম পর্দার বিধান নাজিল করে, আয়াতগুলো নাজিল করে। পয়গম্বর যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে, এমন সময় বিয়ের পরে ওলিমা খানার ব্যবস্থা করা হয়। তার মানে ছেলেরা বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসে, পরের দিন যে দাওয়াতের ব্যবস্থা করে, এটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় ওলিমা খানা। বাড়িতে যে খাবারের ব্যবস্থা করা হয়, এই ওলিমা খানার ব্যবস্থা পয়গম্বর করেছেন জয়নবের বিয়ের সময়। যখন ওলিমার ব্যবস্থা করেছেন, ওই সময়টা ছিল রাত্রবেলা, ইশার নামাজের পরে ওলিমার দাওয়াত দিয়েছেন। নবীজি যেরকম দামি 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 মানুষদেরকে দাওয়াত দিয়া পয়গম্বরের বাসার মধ্যে আনছেন। তার মানে সাহাবায়ে কেরাম আসছে ওলিমা খানার মধ্যে। এমন সময় খানা রান্না হইতে দেরি হয়। অনেক সময় আমাদের দেশেও দেখা যায় খানা রান্না হওয়ার আগে মানুষগুলো ওই দাওয়াত যে বাড়িতে দিছেন ওই বাড়িতে চইলা যায়। এজন্য সুন্নতের খেলাফ, যে বাড়িতে দাওয়াত দিবে খানা রান্না হওয়ার পরে যাওয়া লাগবে, খানা যখন উপবেশন করবে তখন যাওয়া লাগবে, এর আগে যাওয়া যাবে না, সুন্নতের খেলাফ হবে। সাহাবায়ে কেরাম নামাজ পড়িয়া নবীজির বাড়িতে চলে গেছে দাওয়াত খাওয়ার জন্য, ওলিমা খানার জন্য। যাওয়ার পরে যায় দেখে এখনো পর্যন্ত খাবার দাবার হয় না, এখনো দেরি। এখন সবাই যার যার মতো গল্প গুজব করা শুরু, যার যার মতো আলাপ করতেছে, গল্প করতেছে, যে যেরকম গল্প করা দরকার। সাফা আছে, সাফাবাজি চলতেছে। কারণ কি, কথা বললে তো আর বিল দেওয়া লাগে না। অথচ পয়গম্বর বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সেই নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন। অথচ এখন আমরা মনে করি যে যত বেশি কথা কইবে সে তত বেশি মনে হয় পণ্ডিত, সে তত বেশি শিক্ষিত, সে অনেক কিছু বুঝে। আমি নিজেই যে এত মনে করি যে আমি অনেক বড় বক্তা, ভালো আওয়াজ করতারি, বুঝেন না? অহংকার তো আছেই ভিতরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাতিল কিবির। আমিন বলেন। আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। এমন সময় পয়গম্বর সাহাবায়ে কেরামের কাছে আসে, আবার অন্যান্য বিবিদের হুজরার মধ্যে যায়। এরকম ভাবে আনাগোনা করতেছে। সাহাবায়ে কেরাম যার যার মতো গল্প গুজব করতেছে। আর সামনে বসা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা বৈশা আলাপ শুনতেছে, আলাপ করতেছে। আলাপগুলো এমন একটা চরম পর্যায়ে চলে গেল, লজ্জাজনক আলাপ আলোচনা। অনেক পুরুষ আর মহিলা আছে না নাই, লজ্জাজনক আলাপ আলোচনা। ছোট ছোট বাচ্চারা আছে, বাঙ্গায় বলবো না। আলাপটা লজ্জা গল্প গুজবগুলো লজ্জাজনক মধ্যে চলে গেছে। এমন সময় রাসূল শুনছেন, আয়েশা দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে এইভাবে কাপড় দিয়া বইসা আছে। নবীজি বুঝা ফেলাইছে আলাপের মনে হয় চরম পর্যায়। নবীজিরও লজ্জা লেগে গেছে। নবীজি আবার অন্যান্য হুজরার মধ্যে চলে গেছে, অন্যান্য বিবিদের খোঁজ খবর নিয়া। নবীজি যখন আবার আসছে, দ্বিতীয়বার আয়েশা দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠটা পুরুষের দিকে দিয়া অন্যদিকে ফিরে বসে রইছে। তার মানে আলাপ আরো গভীর চলে গেছে আর কি, লজ্জাজনক আলোচনা। নবীজি আয়েশা দেখছে মুখের মধ্যে কাপড়। নবীজি আয়েশা দেখছে কি, তুমি ডিস্টার্ব করো, কে যাও। নবীজি আয়েশা দেখছে কি, মুখের মধ্যে কাপড়। দ্বিতীয়বার এসে দেখে কি, পুরুষ যেদিকে বসে রয়েছে ওই পুরুষের দিকে পিঠ দিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছে। এখন নবীজির আর বুঝতে বাকি নাই। যখন এখান থেকে আবার নবীজির আরেক বিবির হুজরার মধ্যে যায়, তখনই আল্লাহ তাআলা কোরআনের আয়াত অনেক লম্বা, মাঝখান থেকে একটু খালি বলতেছি বোঝানোর জন্য। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা আয়াতটা সুন্দর করে কুট করে দিছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা
নবীজির উপরে